যদি ফুলের তোড়াটা পাঠিয়ে থাকে, যদি একটা নাম থাকবে, নাম্বার থাকবে, যারা ডেলিভার করেছে কোনো নাম নেই, নাম্বার নেই, কিচ্ছু নেই। হাউ ইজ দিস পসিবল? তাহলে কি বিক্রম এটা রাইট? বিক্রম তো এটা নিজে কিনে কারোর হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে, আর সব কাগজপত্র সব সরিয়ে দিয়েছে যাতে কোনো প্রমাণ না থাকে। বিক্রম, তাহলে এইভাবেই আমার বাচ্চার ক্ষতি করে, তার মানে শাস্তির মানেটা এটাই, আমার এইভাবেই আমার বাচ্চার ক্ষতি করার চেষ্টা করছেন। না না, আমাকে আমাকে আমার সন্তানকে বাঁচাতে হবে, আমি এটা হতে দিতে পারি না। আমি আবার বিক্রমকে আমার বাচ্চার ক্ষতি করতে দিতে পারি না। আমি কি করবো? আমি নন্দা, এই নন্দা। হ্যাঁ, বল বল না। বলছি চল ডক্টর কাছে যাব। এই কি হয়েছে? সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ চল, হ্যাঁ ঠিক আছে, ডক্টর কাছে যাবি তো, চল। হ্যাঁ, আমি তোকে ডক্টরের কাছে নিয়ে যাবো বলেই এসেছি। রেডি তো? রেডি তো? হ্যাঁ রেডি। চ, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা শোন না, তুই ঠিক আছিস তো? তোর তোর সব ঠিক আছে? ঠিক আছে, মানে বেঠিক হওয়ার মতন তো কিছু হয়নি। সত্যি কিচ্ছু হয়নি? সত্যি কিছু হয়নি মানে কি হবে, আমার কিচ্ছু হয়নি। না মানে কালকে এতদিন বাদে ওই বাড়ি গেলি, কালকে এতদিন বাদে আমাদের অনুভবদার কাছে গেলি, কি হলো? ঘুমিয়েছিস সারা রাত? তোর মাথায় যেসব চিন্তাগুলো ঘুরছে, তুই যেগুলো ভাবছিস সেসব চিন্তা মাথা থেকে সরিয়ে ফেল। হ্যাঁ, ওইসব কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। কেন সরিয়ে ফেলবো কেন? না মানে অনুভবদার তুই হাজবেন্ড ওয়াইফ দিদি, ন্যাচারাল কিছু একটা, মানে কিছু আছে কিনা জানি না, সত্যি জানি না। অদ্ভুত একটা ঘোলাটে একটা ধোঁয়াশার মধ্যে আছে। কেন ধোঁয়াশা কেন? এই ধোঁয়াশাটা না খুব খারাপ, জানিস তো নন্দা। অন্ধকারের থেকেও খারাপ, রোদ ভেদ করে ঢুকতে পারে না, কোনো সমস্যার সমাধানই হয় না। বুঝতে পেরেছি। আর অনুভবদাও নিজের ইগোর থেকে বেরোতে পারছে না, তাই তো? সেই জন্যই সমস্যার সমাধান হচ্ছে না। ভুলটা আমার, আমি হয়তো কোথাও একটা ভুল করছি, মানে ওকে হেল্প করতে পারছি না, সেই জায়গাটা থেকে বের করে আনতে পারছি না। ছাড় ছাড় ছাড়, সব কথা ছাড়। শোন, চন্দ্রা কি কাণ্ড ঘটিয়েছে জানিস তো? হ্যাঁ, সেটা একদমই শুনেছি, আর আমি খুব খুশি। কংগ্রাচুলেশনস। তুই খুশি? মানে অখুশি হওয়ার মতন কি কিছু হয়েছে? দিদি শোন, লিসেন টু মি। তুই গানটাকে সিরিয়াসলি পারসিউ করতে চেয়েছিলি তো? এবার এরকম একটা প্রোগ্রামে সেটা তোর ট্যালেন্টটাকে একটা অনেক ভালো জায়গায় নিয়ে যাবে, 10টা লোক তোকে চিনতে পারবে, সেটা তো তোর জন্য লাভ। দেরি হয়ে যাচ্ছে, কতক্ষণ ধরে আমরা আড্ডা মারছি, দেরি হয়ে যাচ্ছে, চল চল চল। হ্যাঁ একটু দেরি হোক, কথা ঘোরাবে না তুমি। তুই কথা ঘোরাচ্ছিস না? আমি কি কথা ঘোরালাম? ওই যে কাকুমণি বললো, তখন কাকিমণি বললো যে তোকে কে একটা ফুল দিয়েছে। কে দিয়েছে রে? কাকিমণির পেটে মানে বলে দিয়েছে তোকে অলরেডি? বলেছে। আমি একটু ফুলটা দেখতে চাই, দেখা না। ফুল ফেলে দিয়েছি আমি, ফুল রাখতে যাব কেন? ফেলে দিয়েছিস? কেউ তোকে ফুল পাঠালো, তুই সেটা ফেলে দিলি? বাসে রাখতে পারতিস। আরে চিনি না জানি না কে পাঠিয়েছে, আমি মান না মান मैं तेरा मेहमान কেন রাখতে যাব? আমি ফেলে দিয়েছি। বিক্রম পাঠিয়েছিল। কেন এই সব সময়? ছাড় না। চোখের দিকে তাকিয়ে বলতে পারছিস না? বিক্রম পাঠিয়েছিল।
আমি জানি না, আমি জানি না, না কোনো নাম লেখা ছিল না। ডোন্ট আস্ক মি, আমি জানি না। আচ্ছা, কোনো মেসেজ ছিল ওর মধ্যে? না দিদি, তুই ছাড়বি এইসব কথা প্লিজ। কিছুই না, দেখ আমার মনে হয় ও আবার ওই নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা। জানি না, আমি জানি, কিন্তু তবু তুই একটু সাবধানে থাকিস। হ্যাঁ, দেখ এর আগে ও যা যা কাণ্ড করেছে তোকে ক্ষমা করে দিয়েছিস, কিছু বলিসনি। ও হয়তো সেই কারণেই আজ এত বার বেড়েছে ও। ঠিক বলেছিস, কিন্তু তুই টেনশন করিস না, এবার ও আর পার পাবে না। নির্মলদা ফোন করেছে। হ্যাঁ নির্মলদা, হ্যাঁ আমি প্রেসে যাব, ওই নন্দাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আছে। হ্যাঁ আমি তারপরে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখছি। হ্যাঁ শোন না, একটা কথা বলি, আর অনুভবদার সঙ্গে ঝগড়া করিস না প্লিজ। দিদি সিরিয়াসলি, তোদেরকে এইভাবে দেখতে একদম ভালো লাগে না। আমরা তোদের দুজনকে এইভাবে দেখে অভ্যস্ত নই। একটা কাজ কর, আবার আগের মতো হয়ে যা। জাস্ট অ্যাডভাইস, আবার আগের মতো হয়ে যা, আগের মতো প্রেমটা কর। করবি তো? দেরি হয়ে যাচ্ছে, দেরি হচ্ছে, শিগগিরি চ, শিগগিরি চ চ চ চ চ। এনি প্রবলেম? সৌনকদা বলছি, আপনার সঙ্গে না আমার একটা কথা আছে, ইম্পর্টেন্ট। কি হয়েছে তোমার চন্দ্র? এই, ওর হাতে কি কি লুকাচ্ছ দেখি? I love you, সৌনকদা। Will you marry me? চন্দ্রা, কি করছো? ওঠো, কি হয়েছে কি? না না, শুনুন না, আমি ভালোবাসি আপনাকে। আপনি বলুন না, আপনি আমাকে ভালোবাসেন, বলুন। তুমি তো একটা মিষ্টি মেয়ে, তোমাকে কে না ভালোবাসবে? সারা পৃথিবী তোমাকে ভালোবাসবে। আমি সারা পৃথিবীর কথা জিজ্ঞেস করছি না, আমি আপনার কথা জিজ্ঞেস করছি। আপনি বলুন না, বলুন আপনি আমাকে ভালোবাসেন, বলুন। চন্দ্রা, আমার মনে হচ্ছে কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। তুমি নিজেই জানো না যে না, আমি ঠিক জানি, আমি জানি, আমি জানি আমি কি বলছি। আমি আপনাকে ভালোবাসি, আমি বোঝাতে পারবো না আপনাকে আমি কতটা আপনাকে ভালোবাসি। আপনি প্লিজ এরকম করবেন না, আমি ভালোবাসি আপনাকে। দিদিভাই, এই তো এই দিদিভাই তুই সৌনকদাকে বোঝা না, সৌনকদাকে বল না আমি সৌনকদাকে ভালোবাসি, আমি খুব ভালোবাসি। এই তুই যেরকম অনুভবদাকে ভালোবাসিস, আমি ওরকম সৌনকদাকে ভালোবাসি। আমি ছেলে মানুষ নই, বোঝা না, সৌনকদাকে বল না। বলছি, আমি বুঝেছি তুই কি বলতে চাইছিস, আমি বুঝেছি তোর কথা। না, তুই বুঝিসনি, তুই বুঝলে এরকম করে বলতিস না। সৌনকদা তো কিছু বলছে না, বল না দিদিভাই। দেখ তুই তো সৌনককে এখন কথাগুলো বললি, উনি শুনলেন, একটু তো সময় দিতে হবে। উনি তো ভাববেন না, ভেবে বল। আমি কি ভাববো? সৌনক, আমি বলছি কি, এখান থেকে যে গাড়িটা দিয়েছে ওটাতে না আপনি বাড়ি ফিরে যান, ওটা করে বাড়ি ফিরে যান। আমি চন্দ্রাকে নিয়ে বাড়িতে ড্রপ করে তারপর বাড়ি ফিরবো। আমি কিন্তু অপেক্ষা করবো আপনার উত্তর। আমি অপেক্ষা করবো। শোন না চন্দ্রা, অনেক রাত হয়ে গেছে, আমাদের তো বাড়ি ফিরতে হবে, চল আমরা তুই এভাবে কেন কথা বলছিস? আমার সাথে বেবি টক কেন করছিস দিদিভাই? আমি ছেলে মানুষ নই, তোকে বলছি তো আমি ছেলে মানুষ নই, আমি ভালোবাসি সৌনক, তুই বলছিস না। আস্তে আস্তে তুই কেন এইভাবে কথা বলছিস? হ্যাঁ, কেন বলবো না আমি? তাহলে কেন বলছিস রাত হয়েছে বাড়ি চল, রাত হয়েছে বাড়ি চল? কেন এভাবে তুই কথা বলছিস? তাহলে কেন বলছিস রাত হয়েছে বাড়ি চল, রাত হয়েছে বাড়ি চল? কেন এভাবে তুই কথা বলছিস? কেন বলছিস? আমি কখন বললাম তুই ছেলে মানুষ? প্লিজ এভাবে রিঅ্যাক্ট করিস না। হ্যাঁ, আমি বলেছি তো কত। লাগবে না, আমার কাউকে লাগবে না, আমার কাউকে লাগবে না। কাউকে পৌঁছে দিতে হবে না আমাকে বাড়ি, কাউকে পৌঁছে দিতে হবে না।
ফুল না, ফুল লাগবে না, লাগবে না, কিচ্ছু লাগবে না, লাগবে না। শোনক, আমি এক্সট্রিমলি সরি। ছেলে মানুষ, ইনফ্যাচুয়েশন হয়েছে। ইটস ওকে, ইটস ওকে। আমার মনে হয় এই মুহূর্তে তোমার বোনের তোমাকে প্রয়োজন। She needs you. এর আগে হয়তো কোনোদিনও এরকম কথা ও কাউকে বলেনি। প্লিজ ওর কাছে যাও। সরি শোনক, এক্সট্রিমলি সরি। It's okay. চন্দ্রা এত দূর ভেবে বসলো কেন? আমি কি আমার অজান্তে ওকে কোনোদিন ভুল বোঝার সুযোগ করে দিয়েছিলাম? কি হয়েছে? কি হয়েছে? ওরা করে না। কি হয়েছে? এরকম ভাবে কাঁদছিস কেন? কি হয়েছে? তুই কি বাড়িতে গিয়ে সবাইকে সবকিছু বলে দিবি রে? আমি কেন কাউকে কিছু বলতে যাব? কিচ্ছু বলবো না, আমি কাউকে কিচ্ছু বলবো না। আচ্ছা দিদি ভাই, শোনক দা আমার সাথে আর কথা বলবে না না? কি বোকা বোকা কথা! কেন সৌনক তোর সঙ্গে কথা বলবে না? তুই কি অন্যায় করেছিস? আর তো মানুষটাকে ভালোবেসেছিস। আর দেখ, সৌনক একজন ভালো মানুষ। ইনফ্যাক্ট ওই মানুষটাকে না যে কেউ ভালোবাসতে পারে, যে কেউ। এক মিনিট, যে কেউ মানে? তুই জানিস কেউ ভালোবাসে শোনক দাকে? তুই ভালোবাসিস? মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? এই দুনিয়ায় তোর অনুভবটাকে ভালোবেসে না আমার কোটা পূরণ হয়ে গেছে। আর কাউকে চাই না আমার জীবনে। আমারও তাই রে দিদি ভাই। তাই? হ্যাঁ, শৌনক দাকে ভালোবেসে আমারও ভালোবাসার কোটা কমপ্লিট। দেখ চন্দ্র, এখন তোর বয়সটা কম। এরপরে হয়তো তুই নানান জায়গায় যাবি, বিভিন্ন মানুষের সঙ্গে দেখা হবে তোর। হয়তো তাদের মধ্যে কাউকে তোর একটু বেশি ভালো লাগবে, তাকে ভালোবেসে ফেলবি। না রে দিদি, যেটা শৌনক দার থেকে বেশি হবে এটা নিয়ে আমি শিওর। একটা কথা বলবো চন্দ্র, তুই তো এখন বড় হয়েছিস, একটু বোঝার চেষ্টা কর। দেখ, সৌনকের প্রতি তোর যে ফিলিংটা, সেটা আসলে কিন্তু ইনফ্যাচুয়েশন, ভালোবাসা না। আমাদের জীবনে না অনেক সময় অনেক পরিস্থিতি হয় যখন আমাদের কাউকে একটু বেশি ভালো লাগে, কিন্তু সেটা ভালোবাসা হয় না, ভালো লাগা হয়। আরে দিদি ভাই, তুই ভুল বুঝছিস। এটা ইনফ্যাচুয়েশন নয়। আমি সত্যি ভালোবাসি শৌনক দাকে। তোকে যে কি করে বোঝাই আমি! তুই তো ওর থেকে অনেকটাই ছোট। তো দিদি ভাই, এজটা কি খুব ম্যাটার করে? আর আমি কত ছোট শৌনক দার থেকে? 15 বছর, 16 বছর, 20 বছর। তাতে কি হয়েছে? ঠাকুরটাও তো ঠাকুমার থেকে 16 বছরের বড় ছিল। তাতে কি তাদের মধ্যে প্রেম কম ছিল? তারা একে অপরকে ভালোবাসতো না? আমি তো ভালোবাসি শৌনক দাকে, আমি বললাম, কিন্তু শৌনক দা তো কিচ্ছু বললো না, কোনো উত্তরই তো দিল না। ভালোবাসিস তুই ওকে, তাহলে ওকে একটু সময় দে, ওকে বুঝতে দে। ভালোবাসার মধ্যে না একটা সেলফ রেসপেক্ট থাকা দরকার, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার। দেখ, তুই যে সৌনককে ভালোবাসিস, তুই সেটা ওকে বলেছিস। এবার ওকে একটু সময় দে, বুঝতে দে, ওকে রিয়াক্ট করতে দে, ওর জবাবের অপেক্ষা কর। প্লিজ ওকে ফোর্স করিস না, ওকে সময় দে। আর ও যদি তোর প্রতি একই ফিলিংস হয়, তাহলে ওকে রেসিপ্রোকেট করতে দে। প্লিজ কোনো রকম চাপ দিস না।
যদি না থাকে, তোর মনে হয় দিদিভাই সৌনকদা আমাকে না বলে দেবে? বললাম যদি না, যদি চন্দ্রা, যদি না, তোকে দুটো ডিসিশন নিয়ে এগিয়ে যেতে হবে, দুটো কথাই মাথায় রাখতে হবে। আর সবসময় মাথায় রাখবি যাই যাই ঘটুক না, তোকে সেটা গ্রেসফুলি অ্যাকসেপ্ট করতে হবে, তবেই তো সেটা তোর ম্যাচিওরিটি, তাই না? একটু যদি মনের মতন উত্তর না পাস, তাহলে কিন্তু ওই ছেলে মানুষই করে জেদ করে রাগ দেখাবে। কি রে, যা হয় সেটা অ্যাকসেপ্ট করবি তো? যথাসাধ্য তো বোঝালাম মেয়েটাকে, আদৌ কি কিছু বুঝলো? ছেলে মানুষ, হঠকারিতায় যদি কিছু ভুল করে বসে। I love you, Shaunak. Will you marry me? আমি কিন্তু অপেক্ষা করব, আমি কিন্তু অপেক্ষা করব, আমি অপেক্ষা করব। ফুল না, ফুল লাগবে না, লাগবে না, কিচ্ছু লাগবে না, চন্দ্রা, অতটুকু একটা মেয়ে কি না কি ভেবে বসে আছে। আসলে আমি হয়তো ওকে কোনো একটা হোপ দিয়েছি। ও যে আমাকে অন্যভাবে ভাবা শুরু করেছে, এটা আমি জাস্ট ভাবতে পারিনি। আই এম রিয়েলি সরি, রিয়েলি সরি আনন্দ। শোনো প্লিজ, এত গিল্ট ফিল করবেন না। চন্দ্রা ছেলে মানুষ, আর এই বয়সী মেয়েদের এরকম একটু হয়, আপনি আপনি নিশ্চয় বুঝতে পারছেন। প্লিজ এত টেনশন আপনি করবেন না, প্লিজ। আনন্দে আমি টেনশন করছি না, আমার খারাপ লাগছে, সাংঘাতিকভাবে খারাপ লাগছে, কারণ ও সামহাও মানে আমাকে অন্যভাবে দেখা শুরু করে দিয়েছে। ওরকম একটা ছোট্ট মেয়ে, একটা ইনোসেন্ট মেয়ে, তার মনের ওপরে আমার জন্য কোন একটা চাপ পড়ছে, মেন্টাল স্ট্রেস হচ্ছে, সেটা আমি জাস্ট কিছুতেই মেনে নিতে পারছি না। এই অনুভূতিগুলো যে কি করে এলো আমি কিছুতেই বুঝতে পারছি না। কিছুতেই না। কি নিয়ে কথা হচ্ছে? কি আর বলবো তোকে, কালকে যে কলেজ ফেস্টটা, ওটা নিয়ে আমরা কথা বলছি। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। তোমাদের বন্ধুদের মধ্যে সিক্রেট থাকতেই পারে। সিক্রেট নয় অনুভব, আসলে সিক্রেটটা আমার নয়। যার সিক্রেট সে যদি অ্যালাউ করে, পারমিশন দেয়, তাহলে বলতেই পারি। ইটস ওকে, আমাকে এত এক্সপ্লেনেশন দিতে হবে না, আমি এমনি জাস্ট জিজ্ঞেস করব। ব্রেকফাস্ট দিই? আজ তো 21 তারিখ, তার মানে কালই তো। আমার ব্রেকফাস্ট ডান, আর কাজ আছে, আসি।
কেন 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 আমি এরকম বোকামো করলাম সবার সামনে সৌনকদাকে? ছি, 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 ছি। কি করলাম আমি এটা? কলেজে তো এবার সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। দিদিভাই দিদিভাই আমাকে নিয়ে কি ভাবছে কে জানে। সৌনকদা, আচ্ছা সৌনকদা আমাকে কেন ভালোবাসবে না? আমার মধ্যে কিছু কম আছে জানি না। ফোন করতে হবে আমাকে, একবার তো ফোন করতেই হবে। সৌনকদাকে একবার ফোন করতে হবে আমাকে। দেখি সৌনকদা, ধুর, কি বলবো আমি, কি বলবো? আমার তো কিচ্ছু বলার নেই। আমি যেভাবে ম্যারেজ করেছি নিজেকে সবার সামনে, আমার তো আর কিচ্ছু বলার নেই। কি করবো এবার, কি করবো? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, ওকে হোল্ড করো হ্যাঁ। চন্দ্রা, দরজাটা খোল, কথা আছে। মেজদি, আমি এখন পারছি না, আমি পরে খুলবো। আরে খোল, ইম্পর্টেন্ট কথা আছে বলছি না। একজন ফোন করেছে, তোর সঙ্গে কথা বলবে। বাইরে আয় তো, কথা বল। মেজদি দেখ, এখন আমি কারোর সঙ্গে কথা বলবো না। দিদিভাই তোকে সবকিছু বলে দিয়েছে না, তাই তো এখন আমাকে জ্ঞান দিতে এসেছে। আরে ধুর, জ্ঞান দিতে এসেছিস? আজকে তারিখ কত? 21। তাহলে কাল কত তারিখ হবে? 22। এখনো কিছু বুঝতে পারছিস না তুই? চন্দ্রা, কি মাস চলছে? ও কালই তো। তাই অনুভবদা ফোন করেছে, তোমার সঙ্গে কথা বলবে। দে 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 দে। হ্যাঁ অনুভবদা, চন্দ্রাও আছে। হ্যাঁ হ্যাঁ চন্দ্রা, আমি নন্দাকে পুরোটা বলে দিয়েছি। তুমি ওর কাছ থেকে শুনে নিও, জেনে নিও সবটা। আমি কিন্তু পুরোপুরি তোমাদের উপর ডিপেন্ড করছি। অনুভবদা, তুমি কিছু চিন্তা করো না, তুমি যা বলবে সেটাই হবে। আমি জানি আমার সম্পূর্ণ ভরসা আছে শালিদের উপর। আর শোনো, আমি হসপিটাল থেকে ফিরবো এই ধরো 6:30 7টা নাগাদ। তখন গিয়ে বাকি কথা হবে, কেমন? মাথায় রাখবে পুরো ব্যাপারটা কিন্তু খুবই সিক্রেট। হ্যাঁ হ্যাঁ অনুভবদা, তুমি চিন্তা করো না, সব হয়ে যাবে। ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ হ্যাঁ টাটা। কোনো সিক্রেট কথা হচ্ছিল, আমি ভুল সময় চলে এলাম। হ্যাঁ হচ্ছিল তো, কিন্তু কন্টিনিউ করতে পারলাম কই, তুমি চলে এলে তাই ফোনটা রেখে দিতে হবে। কথা বলো, আমি চলে যাচ্ছি। তাহলে এবার বুঝলে তো, একজন সিক্রেটলি কিছু করলে অপরজনের কিরকম খারাপ লাগে। অনুভব, আমি সিক্রেটলি কোনো কিছু করি না, আর যেটা করেছিলাম সেটা করতে বাধ্য হয়েছিলাম। তোমার যদি মনে হয় সিক্রেটলি কোনো কাজ করলে তোমার ভালো হবে, তুমি করো না। কেউ তো তোমাকে বারণ করেনি, এটা তোমার লাইফ, তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করতে পারো। আমি কে, আমি যে তোমাকে বাধা দেবো? আমি কে? আশ্চর্য, আমি কেন এত কথা বলছি তোমার? আমি যাচ্ছি। আনন্দী, তুমি যখন রেগে যাও, you look really irresistibly good. বড্ড অভিমান। কি যে করি চন্দ্র বিষয়টা নিয়ে। চন্দ্রা, হ্যাঁ
হ্যাঁ চন্দ্র বলো। ব্যস্ত আছেন? না না, বলো না। আমি আমি আপনার সঙ্গে একবার দেখা করতে চাই, সেটা কি সম্ভব? দেখা? না না, অসুবিধা থাকলে কিন্তু দেখা করতে হবে না, সেটা ঠিক আছে। না না, ইটস অ্যাবসলিউটলি ওকে। কখন যেতে হবে বলো? ওই 12টা নাগাদ পারবেন? হ্যাঁ হ্যাঁ, আমি বরং তোমার বাড়ির কাছ থেকে তুলে নেব। ওকে? বেশ, ঠিক আছে, আমি তাহলে অপেক্ষা করব। রাখি। হ্যাঁ হ্যাঁ। দেখা করতে চাইছি কেন চন্দ্র? আবার কি বলবে? অবশ্য ভালোই হচ্ছে, দেখা করেই বরং ওকে সবটা এক্সপ্লেন করে দেবো। আশা করছি ও বুঝবে। যাই, আনন্দীকে বলে আসি। তুমি খাবে না? পরে খাবো। দেখি পিসিমণি, তুমি উঠে এলে কেন? বলেছিলাম না ঘরের মধ্যে রেস্টে থাকতে, শুয়ে থাকতে, উঠে এলে কেন আবার? কি করছে খালিদি? বলেছিলাম না পিসিমণি দেখাশোনা করতে? এই তোমার দেখাশোনা করার ছিঁড়ি, পিসিমণি উঠে চলে এসছে। দাদা আমি বলেছিলাম, কথাই শোনেনি আমার। আচ্ছা চুপ কর তো, শুধু রেস্ট আর রেস্ট। এই রেস্ট নিয়ে আমি পাগল হয়ে যাবো এবার। সেপালি তুই ভালো মানুষ আর চেষ্টা করিস না। খেয়ে নে বাবা, খেয়ে নে, তুই খেয়ে বেরোলেই আমি আবার গিয়ে শুয়ে পড়বো। আমি তো সারাক্ষণ শুয়েই থাকি, একটু উঠলাম। বল আনন্দী। আনন্দে কি বলবে? ডক্টরের কথা না শুনে আজ অব্দি কারো ভালো হয়েছে বলে অন্তত আমার জানা নেই। আর তুমি কেন বুঝতে পারছো না? তোমার সুস্থ হওয়ার একমাত্র উপায় হলো রেস্ট নেওয়া। কখন বুঝবে বলো তো? দূর দূর, তোরা সব একেবারে ঘোড়ার ডিমের ডাক্তার। বুঝতেই পারলি না আদৌ আমার কি হয়েছে। এই ফাঁকতালে আমি নিজে নিজেই সেরে উঠলাম। বাহ, তুমি নিজেই বুঝে গেছো যে তুমি সুস্থ হয়ে গেছো। যাক, আজ আমার ফিরতে দেরি হবে, একটু পার্সোনাল কাজ আছে। তোর আবার কিসের পার্সোনাল কাজ রে? বলার হলে তো বলেই দিতাম পিছনে। আনন্দী, এক মিনিট। চন্দ্রা ফোন করেছিল, আমাকে দেখা করতে বলছে। আপনি কি বললেন? আমি বললাম আমি দেখা করতে যাচ্ছি, তুমি যাবে নাকি? না শোনক, আপনাকে ডেকেছে মানে ও আপনার সঙ্গে কথা বলতে চায়। দেখুন, ও হয়তো সিচুয়েশনটা বুঝতে পেরেছে। একটা ইমোশনাল আউটবার্স্ট করে ফেলেছিল সেদিন। এখন হয়তো নিজে সিচুয়েশনটা হ্যান্ডেল করতে চাইছে, তাই হয়তো আলাদা করে আপনার সঙ্গে শুধু কথা বলতে চাইছে। আপনি যান। ঠিক আছে, যাই গিয়ে দেখি কি বলে আসি। শুনো, আপনার ব্রেকফাস্টটা। ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছে না, খিদে পেলে বাইরে কিছু খেয়ে নেবো, ভালো লাগছে না কিছু। এত আপসেট কেন হচ্ছে? আনন্দে বিলিভ মি, আমি মানে এরকম সিচুয়েশনে আগে কোনোদিনও পড়িনি। মানে আমার টেনশনে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এনিওয়ে, অনুভব, বাবাই। হ্যাঁ, পিসিমণি, আসি। হ্যাঁ রে, আয়। আর আমি উঠি। আর পিসিমণি, তুমি কিন্তু রেস্ট নেবে, আমি যেন অন্য কোনো কথা না শুনি। আর হ্যাঁ রে বাবা, নেবো নেবো। উফ, শুনলে তোমারই ভালো কথা। বাই আনন্দী।
থ্যাংক ইউ। অনুভব কি হচ্ছে? বাড়িতে পিসি বাবা রয়েছেন, দেখে ফেললে কি হবে? দেখলে দেখবে, আমি আমার বউকে গুড বাই কিস দিচ্ছি, তাতে কার কি। দেরি হয়ে যাচ্ছে, তুমি যাও। আনন্দী, মান অভিমান মিটেছে তোদের? ভাব হয়েছে? না তো, সে কি মিটেছে না মিটেছে জানার দরকার নেই আমার। তবে বছর ঘোরার মধ্যে তোমরা আমাকে নাতি নাতনির মুখ দেখাবে ব্যাস। আপনি না সত্যি পারেন। I'm sorry. I'm really sorry, Chandra. না না, এভাবে বলছেন কেন? সরি বলার কিছু হয়নি। আসলে আসলে আমার খারাপ লাগছে, মানে তুমি তোমার মনের একটা ফিলিংস ব্যক্ত করেছো আমার কাছে, আমি সেই ফিলিংসের সম্মান রাখতে পারিনি। I'm really sorry. দেখো, তুমি অ্যাকচুয়ালি এতটাই ছোট যে আচ্ছা, আমি আপনার থেকে ছোট বলেই আপনি আমাকে রিজেক্ট করলেন? না না চন্দ্রা, ইউ আর মিসআন্ডারস্ট্যান্ডিং মি, সেটা নয়। তাহলে তাহলে আপনার জীবনে কি অন্য কেউ আছে? না চন্দ্রা, আমি তো আগেই তোমাকে বলেছি আমার জীবনে সেরকম কোনো স্পেশাল পার্সন নেই। বুঝলাম। আসলে আমি জানতে চাইছি, আমি বুঝতে চাইছি যে কেন আপনি আমাকে রিজেক্ট করলেন। কোনো তো কারণ আছে। চন্দ্রা, বুঝতে পারছো না, এটা রিজেকশন নয়। তাহলে তাহলে এটা কি? দেখো চন্দ্রা, তুমি যেমন তোমার মনের কথাটা অবলীলায় বলতে পেরেছো, চন্দ্রা আমি আমি সেভাবে বলতে পারি না, আমি সেরকম মানুষ নই। দেখো চন্দ্রা, তোমার অল্প বয়স, তোমার চোখের সামনে সারাটা জীবন পড়ে আছে, আর গ্রেট ফিউচার। এত সম্ভাবনাময় মেয়ে তুমি, এরকম একটা জীবন। জীবনটা তো আপনার সঙ্গেও হতে পারতো সোনামদা। আপনি যে সম্ভাবনাগুলোর কথা বলছেন সেটা তো আমি আপনার সঙ্গে থেকেও ফুলফিল করতে পারতাম। তাহলে তাহলে কি সমস্যা? জানি না, জানি না কোথায় সমস্যা। তবে একটা কথা বলবো? বলুন। কালকের চন্দ্রা আর আজকের চন্দ্রার মধ্যে অনেকটা তফাৎ। তোমাকে অনেক ম্যাচিওর দেখাচ্ছে। আমি ম্যাচিওর সোনামদা? আপনি আমাকে বরাবর ছেলে মানুষ ভেবেছেন আমি বাচ্চা। আমার ভালোবাসা, আমার ফিলিংসগুলোকে ভেবেছেন ছেলে মানুষই। কিন্তু আমি সত্যিই আপনাকে ভালোবাসি। আমার ভালো লাগা বা ভালোবাসাটা ছেলে মানুষই নয়। তবে কি জানেন, আমার ওই একটা জায়গাতেই ভুল হয়ে গেছে। আমার ওই একটা জিনিস বুঝতে ভুল হয়ে গেছে। কি ভুল? গত কয়েক মাসে আমি আপনার সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি। হ্যাঁ, পরিস্থিতি আমাদের সেই সুযোগটা করে দিয়েছিল। আপনার সঙ্গে থাকতে থাকতে আমার মনে হয়েছিল হয়তো আপনারও আমার প্রতি ফিলিংস আছে। চন্দ্রা, বিশ্বাস করো, এরকম যদি কোনো রকমের ইঙ্গিত তুমি পেয়ে থাকো আমার তরফ থেকে, আমি রিয়েলি সরি, রিয়েলি সরি। দেখো, আমি আসলে আসছো যে? আপনি অনেক বেশি প্রেশার নিয়ে ফেলেছেন সৌনকদা। ভালোবাসলে এরকম প্রেশার থাকে না।
তবে হ্যাঁ, আমি 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 প্রমিস করছি আমি আপনাকে কোনোদিনও এটা বলে এম্বারেস করব না যে আপনাকে আমি ভালোবাসি বা আমার আপনাকে ভালো লাগে। তবে অপেক্ষা আমি করব, আশা রাখব একদিন আপনি ঠিক আমার কাছে আসবেন। আই এম সরি চন্দনা, আমি জানি তুমি খুব কষ্ট পেয়েছো, কিন্তু আমার কিচ্ছু করার নেই। আমি কোনোদিনও তোমাকে সে চোখে দেখিনি। আমি মনে প্রাণে কামনা করি যাতে তোমার জীবনে এমন কেউ আসুক যে তোমাকে এই ফেসটা ভুলিয়ে দেবে। আর আমি জানি যে সেই মানুষটি খুব শিগগিরই তোমার জীবনে আসবে, খুব শিগগির। বলছি কাল তুমি কখন ফিরবে? কালকে তো আমার একটা অপারেশন আছে, ফিরতে একটু দেরি হবে। কেন, কাল কিছু আছে? না, কিছু না। ভালোই, বিয়ের পরে তোমার সঙ্গেই প্রথম জন্মদিন, সেই দিনটাও তোমার মনে নেই। আসলে কাল একটু আমি ও বাড়ি যাব। ও বাড়ি মানে মার কাছে? হ্যাঁ, আসলে কাল আমাকে সবাই খুব এক্সপেক্ট করবে। ওকে, আমি কাল নাও ফিরতে পারি। নো প্রবলেম। ফিরবে না? না, ফিরবো না। আমার এখানে থাকা না থাকা তোমার কি এসে যায় বলো? ভুলটা আমারই, আমি একটু বেশি ভেবে ফেলেছি। ঠিক আছে, আমি যাব, আমি কয়েকদিন ফিরবই না। আচ্ছা ঠিক আছে, তোমার যা মন চায় তুমি করবে। বেশ, তাই করব। কোথায় যাচ্ছ আনন্দ? যেখানে ইচ্ছে হয় আমি যাব, এই ঘরে থাকতে আমার ইচ্ছে করছে। আজ তুমি যত খুশি রাগ করে নাও, এই রাগ আর কাল তোমার থাকবে না। আচ্ছা, তুমি কিছু ভুলে যাচ্ছ না তো? কি না তো, ব্যাগে তো সব ঠিকই আছে। আমি পার্সও নিয়েছি, পেনও আছে, মোবাইল তো সামনেই। না, কিছু তো ভুলিনি। কেন, কি বললো? না, কিছু না। আসলে আমি বোধহয় ভুল করছি। তোমারও আমার জন্মদিনের কথা মনে নেই পিসি? তুমিও ভুলে গেলে? বেশ, আমিও কাউকে কিচ্ছু বলবো না। বলছি পিসি, আমি না দুপুরবেলা একটু মায়ের কাছে যাব। ওমা, দুপুরে যাবে কেন? তোমার মা তো যেতে বলেছেন, নিশ্চয়ই তোমার জন্য ওয়েট করে আছেন। তুমি বরং দুপুরের আগেই চলে যাও।
মা ফোন করেছে। হ্যাঁ মা বলো। হ্যাঁ বলছি তুই তুমি চিন্তা করো না মা, দুপুরের আগে আমি ও বাড়ি চলে যাব। কিছুক্ষণের মধ্যেই ধরো বেরোচ্ছি। না না, আমি কি বলছিলাম বলতো, বলছিলাম যে বিয়ের পর এটা তো তোর প্রথম জন্মদিন, তুই না হয় ওই বাড়িতেই আজকে দিনটা আনন্দ করে কাটা, ওখানেই থাক, আজকে এখানে আর আসতে হবে না। মা আমি ও বাড়ি যাচ্ছি, কারণ এ বাড়ির কারোরই মনে নেই যে আজ আমার জন্মদিন। না না, সে কি হয় নাকি, নিশ্চয়ই মনে আছে। দেখ না, জামাই বাবা নিশ্চয়ই তোকে বিকেলে নিয়ে কোথাও একটা বেরোবে, তুই আজকে এখানে আসিস না, ওখানেই থাক না। কেউ আমাকে কোথাও নিয়ে যাবে না মা, যার আমার জন্মদিনের কথাই মনে নেই সে আবার আমায়। না আনন্দি, তবু আমার মনে হয় তুই আজকের দিনটা ওখানেই থাক। আচ্ছা বুঝলাম, তার মানে তোমরাও আমাকে ওখানে চাও না। ঠিক আছে, আমি যাব না। না না, এরকম করে বলছিস কেন? আমি তো তোর কথা ভেবেই। শোন না, আমি তোর জন্য একটু পায়েস করিয়েছি, আমি নয় সেটা তোকে পাঠিয়ে দেবো। হ্যাঁ কোনো দরকার নেই মা, পায়েসটা তুমি নর্দমায় ফেলে দিও। এই যা, কি আশ্চর্য, বাড়িতে থাকতে বললাম বলে এত রেগে গেল। আচ্ছা, ও বাড়ির কি লোকেদের সত্যি মনে নেই যে আজ ওর জন্মদিন? সত্যি কি মনে নেই? আমি ও বাড়ি যাচ্ছি না পিসি, মা যেতে বারণ করলো। ওমা, সে কি, কেন? জানি না, ভালোই হয়েছে, আমার একটা কাজ আছে, আমি সেখানেই যাব। ওই একটা মিউজিক কোম্পানিতে কন্ট্রাক্ট সাইন করার আছে, ওরা ফোন করেছিল, আমি সেখানেই চলে যাব। আমার ফিরতে ফিরতে 8টা, 8:30 হয়ে যাবে। ঠিক আছে? আনন্দী, কিছু হয়েছে তোমার? এইভাবে কথা বলছো যে? না, কিছু হয়নি তো। ও ভাবছে ওর জন্মদিনের কথা কারো মনে নেই, তাই অভিমান হয়েছে। পিসিমণি, আমার হয়ে গেছে, আমি আসি। আনন্দী আসছি। দরকার নেই কাউকে আমার জন্মদিনের কথা মনে রাখতে হবে না। আমি আজকের দিনটা আমার মনের মতো করে সময় কাটাবো। কি ব্যাপার? গোটা বাড়িতে আলো জ্বলছে না, দরজা খোলা। পিসি, পিসি, কোথায় তুমি? শেফালি দি, সর্বনাশ, বাড়িতে চোর টোর ঢোকেনি তো? পিসি কোথায় আপনি? পিসি, কেউ কোনো উত্তর দিচ্ছ না কেন? আপনারা কোথায়? পিসি, আপনারা কেউ সাড়া দিচ্ছেন না কেন? প্লিজ, আপনারা কোথায়? শেফালি দি, উত্তর দাও না। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Didi Bhai. Happy birthday to you.
এবার তো ছাড়, বাড়ির বড়রা আছে। এসবের মানে কি? আমি তো সত্যি ভয় পেয়ে গেছিলাম যদি আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। আমি আছি তো, সব ঠিক করে দেবো। তোমার হৃদয়ের সব চিকিৎসা আমার জানা আছে আনন্দী। এসব কার আইডিয়া? কার আইডিয়া বুঝতে পারছিস না? এই যে তোর পাশে দাঁড়িয়ে আছে, যে বলল যে তোর হৃদয়ের সব চিকিৎসা তারই কাছে আছে। আর এরপরও প্রশ্ন করবি কার আইডিয়া? দিদি ভাই, এই গোটা প্ল্যানটা কিন্তু অনুভবদার, আমরা শুধু এক্সিকিউট করেছি। দেখ না, তোর জন্মদিন উপলক্ষে আমাদের পুরোপুরিদেরও টেনে এনেছে। বুঝেছি, সেই কারণে তুমি আমাকে ও বাড়ি যেতে বারণ করলে। তুমিও আমাকে বোকা বানালে। মাঝে মাঝে একটু বোকাপনা ভালো, তাতে ভালো হয়, আনন্দ হয়। আজ কেমন আনন্দ হলো বলতো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে মা মেয়ের আদর। এবার চলো 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 কোথায় চলো, চলো। কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? কে বোঝাবে বলো তো একে? এই পোশাকে নিশ্চয়ই আমরা বার্থডে সেলিব্রেট করবো না, সাজুগুজু করতে হবে তো, চলো। না, একদম ঠিক কথা বলেছে। না না করবে না তো, সমস্ত ব্যবস্থা করা আছে। যাও তোমার, নিয়ে যাও কি। মানে কি? দিদি ভাই প্লিজ চল, সাজতে হবে, একটু তো সাজতে হবে, চল না। সাজগোজের কি আছে? আমি তো দিব্য আছে, আমি ঠিক একদম ঠিক। ঠিক আছে, চলো 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 শোন আমার কথাটা শোনে। মানে কি? এবার তুমি একটু এদিকে এসো। কেন, কি হলো? চলো 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 অনুভবটা, চলো। তুমি তো আমার দিদি ভাইকে সব সুন্দর করে প্ল্যান করে চমকিয়ে দিলে, এবার তুমিও একটু চমকাও। আমার দিদি ভাইয়ের পাশে সাজুগুজু করে দাঁড়াতে হবে তো নাকি? মানেটা কি? আমি সাজগোজ না করলে কি তোমার দিদির পাশে আমাকে মানাবে না? আহা, আমরা আজ যা বলবো তোমাকে তাই শুনতে হবে, ঠিক আছে? এই অপু, এই তুমি নিয়ে যাও ওকে। আরে যা যা অনুভব, যা কস্টিউম চেঞ্জ করে আয়। চলো চলো চলো। এই তো দাদা ভাই চলে এসেছে। কি করছিস? নিয়ে এসেছি। দিদি ভাই আর দাদা ভাই যখন রেডি হয়ে গেছে, তাহলে পার্টিটা শুরু হোক। কথা দিচ্ছি, আর কখনো তোমাকে ভুল বুঝবো না। আমিও কথা দিচ্ছি, আজ থেকে যা যা করব সবকিছু তোমার সঙ্গে আলোচনা করব।
দেখ দুটোকে একসঙ্গে কি সুন্দর লাগছে না? কতদিন বাদে মেয়েটাকে হাসতে দেখলাম। আমার খুব ভয় করে জানিস। ওমা দিদিভাই, আমার কিসের ভয় বলো তো? জানি না, মেয়েটার কপালে তো সুখ সহ্য হয় না। বৌদি, বুঝলি দাদা, অনেকদিন পর ছেলে মেয়ে দুটোকে দেখে মনে বড় শান্তি হলো। আমারও তাই রে। ছেলে মেয়ে দুটো সারাক্ষণ এত ঝগড়া করে না, আমার ভালো লাগে না। ঠিক বলেছ। ভগবানের কাছে প্রার্থনা করি ওরা যেন এরকম করে ভালোবেসে খুনসুটি করে দিন কাটায়। পিসি যে কি করেন না, আজ নিজে সব গয়না আমাকে দিয়ে দিলেন। পারেন না? জানো তো পিসিমণি তোমায় খুব ভালোবাসেন। জানি তো, পিসি আমাকে খুব খুব ভালোবাসে। অবশ্য আরেকজন আছেন যে তোমায় খুব ভালোবাসে। বলছি, এই যে আজকে ঘটনাটা ঘটলো, এটা কতদিন ধরে প্ল্যান হচ্ছিল? এইটা তো তোমাকে বলা যাবে না, শুনলে তুমি আবার রেগে যাবে। না, আমি রাখবো না। তোমার কোনো ভরসা নেই বাবা, হঠাৎ করে তোমার রাগটা আবার উক দিয়ে উঠলো। আচ্ছা, তাহলে আমার রাগের ওপর কোনো ভরসা নেই। সত্যি বলতে কি, আসলে আমি ভুলে গেছিলাম। নিউজ পেপারের ডেটটা দেখে হঠাৎ মাথায় স্ট্রাইক করলো কথাটা। ঠিক আছে, অ্যাটলিস্ট তোমার ডেটটা মনে আছে, এটাই আমার কাছে অনেক। ভুলি কি করে বলো তো? 10টা নয়, 5টা নয়, একটি মাত্র বউ আমার। হতেই পারে, মানে মানুষ ভুলে যেতেই পারে। এই যে তুমি মাঝে মাঝে ভুলে যাও, আমাকে দূরে দূরে রাখো, দূরে ঠেলে দাও, আজকে হঠাৎ কি হলো আবার আমার কাছে? তাই বুঝি? ঘরে এসে তাহলে দূরে দূরে কে ছিল? কে কাউচে শুতে গেছিল? আমি? বুঝেছি, খুব রাগ হয়েছিল না আমার উপরে? থাক না এসব কথা, পুরনো কথা বলে কি লাভ? ঠিক আছে, পুরনো কথাগুলো থাক, নতুন কথা শুরু হোক। বেশ, তাহলে আমায় কথা দাও, তুমি আমাকে কোনোদিনও ভুল বুঝবে না, আমাকে অবিশ্বাস করবে না। সে কি? বললাম তো সকলের সামনে সে কথা। না, এখন আমাকে বলতে হবে, কথা দিতে হবে। আচ্ছা, কথা দিলাম কখনো আর ভুল বুঝবো না, তবে তুমিও আমাকে ঠিকটা বুঝিয়ে দিও। দেবে তো বুঝিয়ে? দেবো বুঝিয়ে। আচ্ছা, এখন এই যে এত বড় একটা প্রমিস করলাম, তার জন্য আমার প্রাইসটা কোথায়? প্রাইস ও প্রাইস সাইজ পরে হবে, আমার খুব ঘুম পেয়েছে। ঘুম পেয়েছে বুঝি? খুব ঘুম পেয়েছে। তাহলে তো জোর করতে হয়। কি অনুভব, এটা কি হচ্ছে? যেটা অনেকদিন আগে করা উচিত ছিল সেটা। থ্যাংক ইউ। কেন? আমার জন্মদিনটা এত স্পেশাল করার জন্য। আসছি। কে? আবার ফুলের তোড়া? আজও কোনো নোট ফোট আছে নাকি? অফকোর্স। আমার এটাতে কি লেখা থাকবে?
শুরু। টিকটক টিকটক, শেষ এগিয়ে আসছে দুজনের। দিস ইজ নো জোক, দিস ইজ রিয়ালিটি সুইটহার্ট। টিকটক, কেন করছো? কি হচ্ছে এটা? কেন হচ্ছে? কে করছে? কেন? আমি নিতে পারছি না এটা। নন্দা বৌদি, নন্দা বৌদি, আস্তে 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 বসো, আস্তে বসো, আস্তে। কি হয়েছে তোমার? কি কি বলছিস? আচ্ছা শোন শোন শোন, টেনশন করিস না। হ্যাঁ, নন্দার ফোনে না ডক্টর দাশগুপ্তর ফোন নাম্বারটা আছে, ওখানে একবার চেক কর। আমি আসছি, টেনশন করিস না, আমি আসছি। কি হয়েছে? নন্দার কিছু? বোধহয় ওর প্যানিক অ্যাটাক হয়েছে, ওকে হসপিটালে ভর্তি করতে হবে। হে ভগবান, সে কি গো? হ্যাঁ, তাহলে অনুভবকে বলো না, ও একটা ব্যবস্থা। পিসি, এখন অনুভবকে ডিস্টার্ব করা যাবে না, ওর একটা ক্রিটিক্যাল অপারেশন আছে। আর নন্দার ডক্টর দাশগুপ্ত আছেন, তো যদি উনি কিছু না করতে পারেন তখন আমি অনুভবকে বলবো। হ্যাঁ ঠিক আছে, তো তুমি গাড়িটা নিয়ে যাও। হ্যাঁ বলছি পিসি, শুনুন, আপনি ড্রাইভারকে বলুন গাড়িটা বের করতে, আমি ততক্ষণ আমার ব্যাগটা নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। আবার একটা অঘটন। তুমি কি সত্যি মেয়েটাকে শান্তি দেবে না ঠাকুর? আরে তুই দেখিসনি খবরটা? এই দেখ দেখ, রোজকার বার্তাতে কি বেরিয়েছে। আরে হ্যাঁ রে বাবা, আমি দেখেছি, কিন্তু এগুলো সব বাজে গসিপ। তোরা এগুলো বিশ্বাস করিস কি করে? বারে, তুই কি করে জানলি বাজে গসিপ? তুই জানিস ও কতদিন স্যারের সাথে থাকে না? সেই তোকে তো কানে কানে এসে বলে দিয়ে গেছে, তাই না? কালই স্যার তাড়াতাড়ি অফিস থেকে বেরোলেন আনন্দী ম্যাডামের জন্মদিন বলে। ইস, তুই যাই বল, কি বিশ্রী ব্যাপার বলতো। দেখ দেখ কি লিখেছে, দেখ। নতুন গায়িকা আনন্দের প্রতি বেশি কেয়ারিং সৌনক ব্যানার্জি। দেখ দেখ আরো লিখেছে, কলেজ ফেস্টে ঘনিষ্ঠতা প্রকাশ্যে। বাপরে বাপ, কি কেলেঙ্কারি, কি কেলেঙ্কারি। ভাবা যায়? সত্যি একদমই ভাবা যায় না। এই তোর একটু চুপ কর। কি ব্যাপার? বাজে কথা। থাম তো। সবাই এখানে দাঁড়িয়ে গল্প করছেন। আপনি ইমিডিয়েটলি 12 নম্বর পেশেন্টের ফাইলটা আমার কাছে নিয়ে আসুন। ওকে স্যার। আর আপনারা এখানে দাঁড়িয়ে গল্প না করে নিজের কাজে যান। নন্দা, 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 কি হয়েছে? দেখ না কি হয়েছে। ডাক্তারবাবু দেখছেন কি যে যাচ্ছে ওর ওপর দিয়ে। কিছু হয়নি মা, মা সব ঠিক হয়ে যাবে। তুমি এরকম করো না, একটু তুই নিচে নিয়ে যা মাকে, মায়ের শরীর ঠিক নেই। মা চলো চলো, তুমি নিচে চলো আমার সাথে। না না, আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো, আমি কোথাও যাবো। প্লিজ দিদিমা এরকম করো না, আমরা সবাই আছি। তুমি নিচে যাও, ডাক্তারবাবু কি বললেন আমি তোমাকে সমস্তটা বলবো। কিন্তু দিদিভাইকে নিয়ে নিচে যাও। চলো প্লিজ, চলো চলো আমার সাথে চলো। আছি তো, আমরা আছি সবাই। ডক্টর ঠিক আছে তো? কি হয়েছে ওর? হ্যাঁ এমনি ঠিক আছে, যদিও প্রেশারটা খুব হাই। আমি কটা ওষুধ লিখে দিচ্ছি, একটা ইঞ্জেকশনও দেবো। তবে নন্দা, তুমি একটু রিল্যাক্স করো, তোমার শরীর মন সব কিছু রিল্যাক্স রাখতে হবে। এত টেনশনে থাকা তোমার আর তোমার বাচ্চার পক্ষে ভালো নয় কিন্তু। আমি জানি ডক্টর, আমি জানি আমি ওর কোনো ক্ষতি হতে দেব না, আপনি টেনশন করবেন না।
যবে থেকে আমার পেটে এসেছে তবে থেকে ওর উপর দিয়ে অনেক ঝড় গেছে, কিন্তু ওর বাবা যতই চেষ্টা করুক না কেন আমি জানি ও আসছে। ও আমার মতনই ফাইটার হবে। আর ও জিতবেই ডক্টর, আমি জানি। আপনি চিন্তা করবেন না। আমি গুড, এই স্পিরিটটাই তোমাকে রাখতে হবে। আর হ্যাঁ, তোমাকে অনেক রেস্ট নিতে হবে কিন্তু। না ডক্টর, নন্দা এক্স্যাক্টলি কি হয়েছিল আমি বুঝতে পারছি না। মানে সবই তো ঠিক ছিল, হঠাৎ করে আবার আসলে দিদিভাই আজকে আবার ওই ফুলগুলো এসেছিল, ওটা দেখেই। আবার? হ্যাঁ, আসলে আমরা তখন ঘরে ছিলাম তো, মেজ দিয়ে দরজাটা খুলেছিল।